আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? সবাইকে দুপুরের শুভেচ্ছা। আজকে একটি মকি কচুর জমিতে চলে আসছি। জায়গা হচ্ছে মিরের পাড়া। এ হচ্ছে মকি কচুর জমির মালিক শ্যামল ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। প্রতি বছরই এই জমির মধ্যে মুখী চাষ করেন নাকি? তা হ্যাঁ, প্রতি বছর 4 বছর ধরে প্রতি বছরই করি। 4 বছর ধরে? 4 বছর ধরে। 4 বছর ধরে করলে তো আশা করি মনে হয় মুখী করা লাভ হয়ে যায় নাকি? তা মোটামুটি আমার কাছে লাভই লাগছে, বাট যদি অনেক দিনের 4-5 মাসের ফসল হইলেও মোটামুটি লাভই আছে। কতদিন পরে উঠবো আপনার এই মুখী? মিনিমাম আরো 2 মাস লাগবো। কত লেটই রয়েছিল নাকি? ও আমরা তো একবারে লেটে রয়েছি, সবার লাস্টে একা লাগি যে খরা আছিল তো খরার লাগি মানে লেট হয়ে গেছে আমরা। বাট আমরা বৈশাখ জ্যৈষ্ঠতে রই, এমনিতে আমরা বৈশাখ জ্যৈষ্ঠতে রই। জায়গা কয়শো তো? জায়গা 11 শতক। 11 শতক জায়গায় মুখী চাষ হচ্ছে, খরচ মোটামুটি 8-10 হাজার। 8-10 হাজার। তো গত বছর কত টাকা বিক্রি হয়েছিল? গত বছর মিনিমামে 44-45 হাজার টাকার মতো হয়েছে। 44-45। খরচও ছিল কত? এইবারের মতো 10,000 নাকি আরো কম আছিল? না, গতবার বেশি আছিল যে মুখির দাম, বীজ বেশি দাম আছিল তো। 300 টাকা কেজি মুখির বীজ থাকার কারণে আমার মিনিমাম 17,000 টাকা খরচ গেছিল। 17,000 টাকা খরচ হইরা মুখির বীজ দিয়ে 300 টাকা কেজি আছিল। ওরে বাবা, তখন 45 বিকছিল। 45 এ তো মানে তেমন একটা লাভ হয়েছিল না, মানে সামান্য 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 হয়েছে। বাট আমিও হইলাম যে জায়গাটা খালি করে দিয়েছে, দিলাই যাওই পাই। খালি মুখে চাষ করেনি না আরো কিছু আছে? এটা মুখি চাষ করে আমি কতবার করছিলাম আপনার লাল শাক, বাখরের পাতা। অন্য জায়গায়? অন্য জায়গায় তো আছে, অন্য জায়গায় আমার লুব্বা আছে, এখন লুব্বা গাছ মরে গেছে কি। আর আছে তোমার শুকা পাতা, হলফা পাতা। হলফা পাতা যেটা কয়, হ্যাঁ, মানে অরিজিনাল নাম জানেননি? হলফা পাতার অরিজিনাল নাম হলো শুকুর। শুকুর শুকুর গাছ। শুকুর গাছ, হ্যাঁ। আচ্ছা। আর ছোটমোটো কুমড়া চাঙ্গারি আছে, মনে হয় 200 টাকার মতন কুমড়া আসেনি এখন কুমড়া আছে। দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতেছি, যদি আপনাদের এরকম মুখী চাষ করার মতো জমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মুখী চাষ করবেন। এই জায়গায় 8 থেকে 10,000 টাকা খরচ করে গত 40-45 হাজার টাকা বিক্রি করছে। এইবার গতবারের চেয়ে ফলনটা কিন্তু ভালো হয়েছে। আশা আছে যে 45 থেকে 50-60 নিয়ে যাওয়া যায় কিনা। বিশেষ করে আপনাদের প্রতি যে জিনিসটা বলতেছি, যে কোনো জমি মনে করেন একটা জমি আপনার ক্ষতির থাকলো, মুখে লাগিয়ে রাখিয়ে দিবেন। মুখে লাগিয়ে রাখলে মুখে কিন্তু এত সহজে মরে না। মাঝে মাঝে পরিচর্যা করলে, মাঝে মাঝে লেদা পোকের একটা কীটনাশক স্প্রে করলে কিন্তু মুখে মোটামুটি হয়ে যায়। আর কয়েকদিন পর পর পানি দিতে হয়, এই হচ্ছে বিষয়। তো মুখে কিন্তু 2 ধরনের, একটা সাদামুখী অথবা লালমুখী, আর একটা হচ্ছে কালামুখী। কালোমুখী যেটা, এটা প্রথমেই বাজারে পাওয়া যায়, ওটা আগামুখী। আর সাদামুখী একটু লাইটে ওঠে, কিন্তু সাদামুখীর চাহিদা বেশি। যাই হোক, আপনাদের এতক্ষণ যারা যারা সাথে ছিলেন একটু সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে।